আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ৫ম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৪ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ৪ নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি ৪ নম্বরে একটি কাজ দেওয়া আছে। নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। এখানে আমরা ১ নম্বরে দেখতে পাচ্ছি ৬০৪২ গুণন ১৫১৪। এখানে গুণ্য আছে, গুণক আছে। রাফি কি বলছে? আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। এখানে যেহেতু গুণ্য ৬০৪২ আর গুণক হচ্ছে ১৫১৪, তাহলে আমরা কি করব? এখানে গুণককে ভেঙে নিব। কেমন করে ভাঙব? দেখো, এখানে আছে একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কি আছে? ১ আছে, আমরা ১ নিব। আর এখানে একক, দশক, শতক ৩টি সংখ্যা আছে, আমরা ৩টি সংখ্যার জন্য ৩টি শূন্য নিব। তাহলে কত হলো? ১০০০ হলো। যোগ চিহ্ন দিব। তারপর আমরা শতক ঘরে যাব। একক, দশক, শতক। শতক ঘরে কি আছে? ৫ আছে, আমরা ৫ লিখব। আর একক, দশক ঘরে কি আছে? ২টি সংখ্যা আছে, আমরা ২টি সংখ্যার জন্য ২টি শূন্য নিব। তাহলে ৫০০ হয়ে গেল। আবার যোগ চিহ্ন দিব। এরপর দশক ঘরে কি আছে? ১ আছে, ১-এর জন্য আমরা ১ নিব। আর এককের ঘরে একটি সংখ্যা আছে বিধায় আমরা শূন্য নিব, তাহলে ১০ হলো। যোগ চিহ্ন দিব। এরপর আমরা এককের জন্য একক ঘরে কি আছে সেটা দেখব। এখানে ৪ আছে, আমরা ৪ লিখে দিব। আর এটা ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করে দিব। তাহলে এই অংশটা যে ভেঙে নিলাম সেটা বোঝা যাচ্ছে। পুরো অংশটা হচ্ছে ১৫১৪। এখন গুণ্য ৬০৪২। ৬০৪২-এর সাথে আমাদের সবগুলো অংশকে আলাদা আলাদা করে নিতে হবে। ৬০৪২ গুণন এই ১০০০, যোগ চিহ্ন দিতে হবে, এই যোগ চিহ্ন। এরপর ৬০৪২ গুণন ৫০০, এটা আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর যোগ চিহ্ন দেওয়া আছে। এরপর ৬০৪২ গুণন ১০, এরপর যোগ চিহ্ন দেওয়া আছে। এরপর দেওয়া আছে ৬০৪২ গুণন এই ৪। ১৫১৪কে যে ভাঙা হয়েছে সেই ভাঙা অংশটাকে গুণ্যর সাথে গুণ করে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন কি করতে হবে? এই ৬০৪২ গুণন ১০০০ এটার সাথে গুণ করে এখানে নামিয়ে দেওয়া হবে। কেমন করে গুণ করব আমরা? আমরা জানি ১ দিয়ে যদি আমরা কোনো অংশকে গুণ করি তাহলে ওই সংখ্যাটাই হয়। তাহলে ওই সংখ্যাটা লিখে আমরা এখানে ৩টি শূন্য আছে, আমরা ৩টি শূন্য বসিয়ে দেব। তাহলে দেখো, ১ দিয়ে যদি ৬০৪২কে গুণ করি তাহলে ৬০৪২ই হবে। আর এখানে কয়টি শূন্য আছে? ৩টি শূন্য আছে, আমরা ৩টি শূন্য বসিয়ে দেব। এরপর যোগ চিহ্ন হবে ৬০৪২ গুণন ৫০০, আমরা ৫ দিয়ে ৬০৪২কে গুণ করে নামিয়ে এখানে ২টি শূন্য বসিয়ে দেব। তাহলে ৫ দুগুণে ১০, ১০-এর কি হবে? শূন্য হবে, হাতে রয়েছে ১। ৪ ৫-এ ২০ আর ১-এ ২১, ২১-এর ১, হাতে রয়েছে ২। তাহলে ৫-এর সাথে শূন্য গুণ করলে শূন্যই হয়, তাহলে ২ই নামবে। এরপরে ৫ ৬ ৩০, আমরা ৩০ নামিয়ে দিব। এরপর ২টি শূন্য আমরা এখানে বসিয়ে দিব। এরপর আবার ৬০৪২-এর সাথে ১০ গুণ করতে হবে। ৬০৪২-এর সাথে যখন আমরা ১ গুণ করব ওই সংখ্যাটাই হবে ৬০৪২। আর শূন্যর জন্য একটি শূন্য, একটি শূন্য আছে বিধায় আমরা একটি শূন্য বসিয়ে দিব। এরপর যোগ চিহ্ন হবে। এরপর ৬০৪২ গুণন ৪, এটা আমরা গুণ করে নামিয়ে দেব। ৪ দুগুণে ৮, ৪ ৪-এ ১৬, ৬ হাতে রয়েছে ১, ৪-এর সাথে শূন্য গুণ করলে শূন্যই হবে, আর ১ যোগ করলে ১ই হবে। আবার ৪ ৬ ২৪, আমরা এখানে ২৪ লিখে দিলাম। হয়ে গেল, আমাদের সবগুলোর গুণফল নামিয়ে ফেললাম। সব অংশগুলোকেই যোগ করে এখানে আমরা নামিয়ে দিব। তাহলে দেখো, এককের ঘরে কি আছে? ৮, এখানে ০, এখানে ০, এখানে ০, তাহলে ৮ই হবে। এরপরে ৬ আছে, ৬-এর সাথে ২ যোগ করলে ৮ হবে, এখানে ০, এখানে ০, তাহলে ৮ই হবে। এরপরে এখানে ১ আছে, এখানে ৪ আছে,
তাহলে 1 আর 4 5, এখানে 0 এখানে 0, তাহলে 5ই হবে। এখানে আছে 4, এখানে আছে 0 4, আর এখানে আছে 1, 4 আর 1 5, আর 2 হবে 7। এখানে আছে 2, এখানে আছে 6, তাহলে 6 আর 2 হবে 8, 8 2 হবে 10, 10 আর 4 হবে 14, 14 কত নামবে? 4 নামবে। হাতে কত রইল? 1 রইল। এখানেও নাই, এখানেও নাই, এখানে আছে, এখানে 0, তার মানে 0 0, তাহলে 1ই হবে। এরপরে এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে 3 আর 6 হবে 9। তাহলে আমাদের যোগফলটা হয়ে গেল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কত হলো? 91,47,588। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা পরের অংশটাতে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে? 6042 গুণন 1514। এখানে তুলি কি বলছে? তুলি বলছে আমরা গুণ্যকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। এখানে গুণ্য হলো 6042 আর গুণক হলো 1514। 1 নম্বর অঙ্কে দেখেছিলাম গুণককে আমরা ভেঙে গুণ করেছি। এখানে আমরা অনুরূপ গুণ্যকেও আমরা ভাঙতে পারবো। দেখি আমরা কেমন করে ভাঙি। এখানে আছে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কি আছে? 6 আছে। আমরা কি করব? 6 লিখে দিব। এরপরে কয়টা সংখ্যা আছে? 1 2 3, 3টার সংখ্যার জন্য আমরা 3টা শূন্য নিয়ে নিব। আমাদের 6000 হয়ে গেল। এরপর শতকের ঘরে কি আছে? শতকের ঘরে আছে 0, তাহলে শূন্যর কোনো দাম নেই, তাহলে আমরা শতকের ঘরে আমরা কিছুই করব না। এরপর আমরা যাব দশকের ঘরে। একক, দশক। দশকের ঘরে কি আছে? 4 আছে, আমরা এখানে 4 লিখে দিব। কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা, তাহলে একটি শূন্য হবে। এরপর যোগ চিহ্ন হবে। এরপর এককের ঘরে কি আছে? 2 আছে, আমরা এখানে এককের ঘরে 2 লিখে দিব। এই তো আমাদের গুণকে ভাঙা হয়ে গেল। এখন আমাদের গুণন আছে কত? 1514। 1514। এই 1514কে আমরা এই সবগুলো ভাঙা অংশগুলোকে আলাদা আলাদা করে গুণ করে দেখিয়ে দিব। এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে 6000 গুণন এই 1514। 1514, এই যোগ চিহ্নটা এখানে দিতে হবে। এরপর আবার 40 আছে, 40 আমরা এখানে লিখে দিব। গুণন 1514। এরপর আরেকটা যোগ আছে, এখানে আমাদের 2 আছে। এরপর 2 এর সাথে কি হবে? 1514। আমাদের গুণগুলো আলাদা আলাদা করে লিখে দিলাম। তাহলে এখানে 6000 সাথে 1514 গুণ করে এখানে নামাবো। 6 দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে গুণ করি আর পিছনে আমরা 3টে শূন্য বসিয়ে দিব। 4 6 24, 24 4, হাতের হচ্ছে কত? 2, 6 1 6 আর 2 8। এরপরে 5 6 30, 5 6 30 কত? 0, হাতের হচ্ছে 3, 6 6 আর 3 হচ্ছে 9। এরপর 3টি শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরের অংশটা যদি আমরা গুণ করি তাহলে 4 দিয়ে আমরা এই অংশটাকে গুণ করে শূন্য পিছনে বসিয়ে দেব। 4 4 16, 16 6, হাতে রয়েছে 1, 4 1 4 আর 1 5। তারপর 4 5 20, 20 কত হবে? 0 হবে। এরপর হাতে থাকবে 2, 4 1 4 আর 2 কত হবে? 6 হবে। এরপর আমরা একটি শূন্য পিছনে বসিয়ে দেব। এরপর 2 দিয়ে আমরা এই অংশটাকে গুণ করব। 4 দুগুণে 8, 2 1 2, 4 5 দুগুণে 10 0, হাতে রয়েছে 1, 2 1 2 আর 1 3। এখন আমরা এই 3টে অংশকে যোগ করে এখানে নামিয়ে দেব। এখানে এককের ঘরে 8,
0 0, তাহলে 8ই হবে। এরপর দশকের ঘরে কি আছে? 2 6, তাহলে 8 আর একটা 0, 8ই। এরপরে শতকের ঘরে কি আছে? 0 5 0, তাহলে 5। এরপর 3 আছে, 0 4, 3 আর 4 কত হবে? 7 হবে। এরপর এখানে নাই, এখানে আছে 6 6 আর 8 কত হবে? 8 6 14, 14 4, হাতে রয়েছে 1, তাহলে 1 আর এখানে আছে 0, তাহলে 1ই হবে। এরপরে আছে 9, আমরা 9 লিখে দেব। তাহলে আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 91,47,588, এটাই আমাদের গুণফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছ। প্রথম অঙ্কটিতে আমরা গুণককে ভেঙেছি, দ্বিতীয় অঙ্কটিতে আমরা গুণ্যকে ভেঙে অঙ্কটি সমাধান করেছি। আমরা পরবর্তী ক্লাসে 4 নাম্বার পৃষ্ঠার নিচের দিকে যে অনুশীলনী দেওয়া আছে সেগুলো আমরা করব। এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।